আসসালামু আলাইকুম, শুভ সকাল। আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সবাই কেমন আছেন, কী অবস্থা? সবাই কেন কমেন্ট করেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছে। তো অনেক দিন পর আমি বেলকনিতে আসলাম, কারণ টানা 3 দিন বৃষ্টিতে বেলকনিতে যাওয়া হয় না। আর আমাদের বেলকনিতে হচ্ছে বৃষ্টি পড়লে প্রচুর পানি জমে আর পুরো রুমের অবস্থা খারাপ হয়ে যায়, জন্য যাইনি। তারপর দিনের শুরুটা রান্নাঘর দিয়ে আমার শুরু হয়। তো আজকে ভাবলাম কিছু করলা ভাজি করি, গরমের দিনে খেতে অনেক ভালো লাগে। তো করলাগুলো ফার্স্টে অনেক সুন্দর মতন ধুয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিতে হবে করলা। এরপর ভালো করে ধুয়ে কচলে ময়লা ফেলে ঝেড়ে ঝুড়ে সুন্দর মতো পরিষ্কার করে তারপর করলাগুলো সুন্দর কেটে নিতে হবে। এরপর হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ আগে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো হচ্ছে গিয়ে পেঁয়াজ আর মরিচ একসাথে পরিমাণ মতো তেল নিয়ে এর মধ্যে ভেজে নিতে হবে, মানে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আর কি ভেজে নিতে হবে। পর পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে মানে ভাজা হচ্ছে আর কি। আমার ভয়েসে একটু মাঝে মধ্যে একটু প্রবলেম হয়, মানে আমি এক্সপার্ট না, দিতে দিতে অভ্যাস হয়ে যাবে। যাই হোক, এরপর আলু আগে থেকে পাতলা করে এরকম কুচি 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 করে নিয়েছি, মানে স্লাইস করে নিয়েছি। আর করলা ভাজির সাথে আলু দিলে কিন্তু আরও বেশি মজা লাগে। তো আমি ফার্স্টে আগে মানে আলু হচ্ছে গিয়ে আগে দিয়ে দিলাম। আলুগুলো তো ভেজে নিয়ে হালকা মানে হালকা 20% নরম হওয়া পর্যন্ত হচ্ছে গিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এরকম নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা এরপর করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো সুন্দর মতন সব কিছুর সাথে মিক্স করে মানে নেড়ে নিতে হবে। সরি, সুন্দর হচ্ছে না আমার ভয়েস, মাফ করবেন। যাই হোক, এরকম সুন্দর মতন নেড়ে নিতে হবে। একদম সিম্পল করলা ভাজি রান্না করা, কোনো ঝামেলা নেই। আর করলা অবশ্যই স্বাস্থ্যের জন্য অনেক 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 ভালো। যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তারা চাইলে অল্প তেলে, খুবই সামান্য তেলে করলা ভাজি করে খেতে পারেন। আর আমরা যেহেতু মজা লাগার জন্য খাই। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, এরপর খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে আর নাড়াচাড়া করে নিতে হবে। তো হচ্ছে সব কিছু সুন্দর মতন করলা আলুর সাথে মিক্স করে নিতে হবে। আর আলুর সাথে দিলে কি একটু তেল একটু বেশি লাগে, কারণ ভাজিতে তো আমরা সবাই জানি একটু তেল বেশি লাগে। তো এরকম সুন্দর মতন নাড়াচাড়া করে নেবেন। আমার এরকম সুন্দর সবুজ কালারের শাকসবজি অনেক ভালো লাগে, করলা সবজির মধ্যে পড়ে। ইয়েস। এরপর নাড়াচাড়া করে নিতে হবে, মানে অনবরত নাড়তে হবে। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু নিচে একদম তলানি লেগে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনার পর একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে একদম লেগে যাবে। তো এরকম কিছুক্ষণ পর পর হচ্ছে গিয়ে নেড়ে দিতে হবে। আর আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন যে করলা আর আলু হচ্ছে নরম হয়ে আসতেছে, মানে ভাজা হয়ে আছে। দেখছেন কতখানি কমে গেছে, আগে কত মানে পুরো কড়াই ভুনেছে না, এখন আস্তে আস্তে মানে কতখানি কমে যাচ্ছে। যাই হোক, এরকম নাড়তে থাকা যাবে, নাড়তে নাড়তে দেখা যাবে করলা ভাজি প্রায় হয়ে গেছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে নেবেন। এরপর পরিবেশনের পালা। আর এই তো আমার করলা ভাজি একদম রেডি। আলু সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতন, কোনো পানি কিন্তু দিবেন না ভুলেও, এটা মাস্ট বি নোটেড। এরপর আমার লাঞ্চ তো রেডি, গরম গরম ভাতের সাথে করলা ভাজি আর আগে থেকে রান্না করা আমার বেগুন আর আলুর তরকারি মিলে একদম জম্পেশ খাওয়া হলো আজকে আমার দুপুরবেলা আর দুটো করে। এবং তো আজকে ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।